মোহাম্মদ সোহেল লিখেছেন, দুইজনের জামাত দুইজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন? শরীয়তের বিধান জানতে চাই। ভাই সোহেল, এ সম্পর্কে আমাদের বিষয়ক মানুষেরই অজানা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইমাম ইমামতি করছেন একজন মুক্তাদিকে সাথে নিয়ে, সেক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে থাকবেন, এই মাসালা হয়তো আমরা সবাই জানি। কিন্তু ইমামের ইমামতি চলাকালীন সময়ে অর্থাৎ নামাজের মাঝে যদি কোনো মুসল্লি এসে ইমামের সাথে যুক্ত হন, ডান পাশে মুসল্লির পাশেই অথবা ইমাম সাহেবের বাম পাশে দাঁড়ান, সেক্ষেত্রে ইমাম সাহেব কি করবেন? কারণ একাধিক মুক্তাদি যখন হবে তখন ইমামের কর্তব্য হলো সামনে দাঁড়ানো, মুক্তাদিদের কর্তব্য হলো পেছনে দাঁড়ানো। এখন দুজন মুক্তাদি হয়ে গেছে নামাজ চলাকালীন। নামাজের শুরু হতে যদি হতো তাহলে তো অবশ্যই ইমাম সামনে দাঁড়াতেন আর মুক্তাদি দুজন পেছনে দাঁড়াতেন। এখন নামাজের মাঝে হওয়াতে একজন ছিলেন, তাকে ডানে রেখে শুরু করা হয়েছে, আরেকজন এসে এখানে যুক্ত হয়েছেন বাম পাশে কিংবা ডান পাশে মুসল্লির সাথেই। সেক্ষেত্রে কি করবেন? এর উত্তর হলো, এ বিষয়ে সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাই। সেটি হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছেন। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি দাঁড়িয়ে একজন মুক্তাদি হিসেবে যখন সালাত আদায় করছেন, এর মধ্যে আরেকজন সাহাবী এসে তাঁর বাম পাশে দাঁড়ালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয়কে হাত দিয়ে ইশারা দিয়ে এবং ধরে সালাতের মধ্যে যেন আমলে কাসির না হয় সেইভাবে ধরে নিশ্চয়ই আপনার পেছনের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং তারাও ধীরে ধীরে বরাবর পেছনে গিয়ে দুজন একসাথে মিলিত হয়ে দাঁড়িয়েছেন। এভাবে তারা সালাত আদায় করেছেন। এখান থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে ইমাম যখন একজন মুক্তাদিকে ডান পাশে রেখে সালাত আদায় শুরু করেছেন, মাঝে যদি কোনো ব্যক্তি এসে তার সাথে যুক্ত হয় তাহলে তাদের উভয়কে হাতের ইশারায় বা হালকা টাচ করে পেছনের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবেন এবং তারা পেছনে চলে যাবেন। এতে তাদের নামাজের কোনো অসুবিধা হবে না, ইমাম সাহেব আপন জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি এটা কঠিন হয় বা মুক্তাদি বুঝবে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে যিনি ইমামতি করছেন তিনি বরাবর সামনে চলে যাবেন। তাতে মুক্তাদিরা দুজনে মাঝখানে ইমাম সরে যাওয়ার কারণে যে গ্যাপ তৈরি হয়েছে সেটা দুজন পূরণ করে ফেলবেন, অর্থাৎ একজন আরেকজনের সাথে মিলে দাঁড়াবেন। ব্যাস, এভাবে নামাজ সম্পন্ন করবেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। কোনো কারণে যদি এই প্রসেসে অর্থাৎ ইমাম সামনে চলে গেলেন কিংবা মুক্তাদিকে পিছনে ঠেলে দিলেন, এই প্রসেসে সালাত আদায় না করে দুজন মুক্তাদিকে পাশাপাশি রেখে জামাত শেষ করা হয়, তাতে কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হলো যে একাধিক মুক্তাদি হলে তখন মুক্তাদিরা পেছনে দাঁড়াবেন আর ইমাম সামনে দাঁড়াবেন। অতএব এই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আমাদের দেশে যে সমস্ত জায়গায় মানুষ নিজেরা জামাত করে এবং একজন মুক্তাদি জামাত করে, সে সমস্ত জায়গায় পরবর্তীতে এসে কেউ সেখানে জয়েনই অনেক সময় করতে ইতস্তত বোধ করেন, অথবা জয়েন করলেও তিনি পাশে দাঁড়ান আর ইমাম সাহেবও ওই অবস্থায় সালাত আদায় করেন। তার সামনে চলে যাওয়া কিংবা মুক্তাদিদেরকে পেছনে ঠেলে দেওয়া, এই বিধানটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। তো এটা নিয়ে ব্যাপক জানাশোনা দরকার এবং আমাদের ভুল ধারণাটা ভাঙা দরকার যে নামাজের মধ্যে যদি দুজন মুসল্লি হয়ে যায় বা দুজন অধিক হয়ে যায় তাহলে ইমাম সাহেব আপন জায়গা থেকে নড়তে পারবেন না বা মুক্তাদিরা নড়তে পারবেন না, এমন একটা ধারণা পোষণ করা হয়। তো এটি ভুল এবং এটি ভাঙা দরকার এবং এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা প্রয়োজন। এরপরে প্রশ্ন হলো, ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমাকে নানা ডিভাইস ব্যবহার করতে হয়, বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয়। আমার ছেলেকেও কম্পিউটার এবং মোবাইল ফোন কিনে দিতে হয়েছে, যোগাযোগ এবং পড়াশোনার প্রয়োজনে তার কাজে লাগে। ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহার করতে গেলে চোখের জেনা এড়ানো খুবই কঠিন। এ বিষয়ে আপনার পরামর্শ, দিক নির্দেশনা কামনা করছি। কিভাবে এসব ব্যবহার করেও চোখের জেনা থেকে বাঁচা যেতে পারে? খুবই কঠিন কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছুটা অপশন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আমরা জানি যে কাহাফ ব্রাউজার নামে একটি ব্রাউজার আমাদের কিছু তরুণরা আলহামদুলিল্লাহ তৈরি করেছেন, কিছু এক্সপার্টরা তৈরি করেছেন। আমাদের মোবাইল ফোনগুলোতে, আমাদের ডিভাইসগুলোতে যদি আমরা এই কাহাফ ব্রাউজার নামেই নেই, এটা ডাউনলোড করে ইনস্টল করে আমরা যদি কাহাফ ব্রাউজার দিয়ে ব্রাউজ করি এবং অনলাইনে সার্চ করার কাজ করি, তাহলে সেক্ষেত্রে একটা দারুণ অভিজ্ঞতা আমাদের হবে। যারা আমাদের এ বিষয়ে জানা নেই তাদের জন্য বলছি যে সেক্ষেত্রে যত হারাম ভিডিও আসবে, হারাম ছবি আসবে, সেগুলোকে ব্লার করে দিবে ব্রাউজার, অর্থাৎ আমার চোখের জেনা থেকে বাঁচার পথটাকে উন্মুক্ত করে দিবে ইনশাআল্লাহ।
এবং একইভাবে বাচ্চাদের জন্য যে ডিভাইস দেওয়া হয়, কম্পিউটার হোক, মোবাইল হোক, সেখানে যদি কাহাফ কিডস এই অ্যাপ যদি ডাউনলোড করে নেওয়া হয়, সেক্ষেত্রে বাচ্চারা কাহাফ কিডসের মাধ্যমে যখন সব কাজগুলো করবে, তখন সেখানে তাদের ঈমান আমলের জন্য ক্ষতিকর এবং হারাম যে সমস্ত বিষয় আছে, বিশেষ করে ইউটিউবে বাচ্চাদের জন্য যে ফরম্যাটটা আছে, সেখানে যে সমস্ত হারাম, অশ্লীল কিংবা বাচ্চাদের ঈমান আমলের জন্য ক্ষতিকর হতে পারে সেরকম ভিডিওগুলোকে ব্লার করে দিবে। হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ এর সাথে সংশ্লিষ্ট যে ভাইয়েরা তারা অসাধারণ একটি কাজ করেছেন, যার কারণে বাচ্চাদের জন্য এই কাহাফ কিডস যদি দিয়ে দেওয়া হয়, তাতে একদিকে তারা হারাম যে সমস্ত বিষয় আছে, ধরুন তারা গেমস খেলবে, সেখানে এমনিতে শরিয়া আমাদেরকে গেমস খেলা ইত্যাদি নিরুৎসাহিত করে, তারপরেও যদি সেটা করতে যায় সে, তাহলে সেক্ষেত্রে সেখানে এমন কিছু আসবে না যেটাতে তার ঈমান আমলের জন্য ক্ষতিকর হয়। ঠিক একইভাবে সে যদি ইউটিউবও সার্চ করে এই কাহাফ কিডস ইউজ করে, সেখানে দেখা যাবে যে যে সমস্ত ভিডিওগুলো তার জন্য হার্মফুল, তার ঈমান আমলের জন্য হার্মফুল, সেগুলো তার সামনে আসবে না। ঠিক একইভাবে এটা একটা দারুণ অভিজ্ঞতা যে আপনার বাচ্চাকে আপনি শুধুমাত্র এই কাহাফ কিডসের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কতক্ষণ সে চালাবে, এরপরে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সহ নানান ফিচার আছে। তো এটা আল্লাহ তাআলার একটা বড় অনুগ্রহ যে আমরা বড়রা হই কিংবা শিশুরা, আমাদের যাদের অনলাইন ব্রাউজ করতে হয় এবং এ সমস্ত ডিভাইসে আমাদেরকে কাজ করতে হয়, তারা নিজেদের চোখের জেনা থেকে বাঁচানোর জন্য এক অসাধ্য সাধন করেছেন এর সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা। আমি তাদের জন্য মনে প্রাণে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। এই সলিউশনটা যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তারা আমার মনে হয় ফরজে কিফায়ার কাজটা করে দিয়েছেন। কারণ আমরা বেশিরভাগ মানুষই যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে আমাদেরকে ব্রাউজ করতে হয়, তাদের আসলে নিজের চোখের জেনা থেকে বাঁচাটা তাদের জন্য একরকম, পরিপূর্ণভাবে বাঁচাটা একরকম অসম্ভবের মতো কঠিন একটা কাজ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সেটা থেকে বাঁচাবার জন্য উম্মাহকে কারো না কারোর কাজ করা দরকার ছিল। সেই কাজটা কাহাফ কিডস এবং কাহাফ ব্রাউজার যারা আবিষ্কার করেছেন, এর ব্যবস্থাপনা যারা আছেন, তারা আলহামদুলিল্লাহ সেই ফরজে কিফায়ার কাজটা করে দিয়েছেন। এখন গুনাহ থেকে বাঁচাটা কিন্তু ফরজে আইন। কিভাবে বাঁচবো সেই পদ্ধতিটা আমাকে বের করতে হবে। সেটা আপনি আমি যে কাহাফ কিডস, কাহাফ ব্রাউজারের কথা বললাম, এর মাধ্যমে করেন, অথবা আত্মনিয়ন্ত্রণ শতভাগ করার মাধ্যমে আপনি করেন, সেটা আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে চোখের জেনা থেকে হেফাজত করুন, আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমাদের শিশুদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আজকাল ঘরে ঘরে মুসলমানদের ঘরগুলোর থেকে বরকত উঠে গেছে, অকল্যাণ আমাদের মধ্যে ছেয়ে গেছে, এবং নানাবিধ রোকিয়া রিলেটেড সমস্যাগুলো, দুষ্টু জিন এবং বদনজর এবং আপনার সেহের ইত্যাদিতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। এই সবগুলোর পেছনে যে সব বিষয়গুলো কাজ করে, তার মধ্যে থেকে একটা অন্যতম হলো যে আমরা অহরহ অগণিতবার প্রতিদিন গুনাহে লিপ্ত হচ্ছি এই অনলাইন ব্রাউজ করতে গিয়ে। অতএব সোশ্যাল মিডিয়া হোক বা নেটে কোনো কিছু সার্চ করার প্রয়োজন হোক, এই সব বিষয়গুলোতে আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা বেশ ভালো, যে কাহাফ ব্রাউজার ব্যবহার করলে আলহামদুলিল্লাহ যে একটা আমি দৈনিক পেপার যদি পড়ি অনলাইনে, সেখানে দেখা যায় যে হারাম যে ছবিগুলো আছে সেগুলো ব্লার করা যায়। এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম যে সেখানে মেয়েদের ছবি ব্লার করার ক্ষেত্রে ফেসটা আমি ব্লার করা হোক, সেটা চাই কি চাই না, সে অপশনটাও চুজ করার সুযোগ আছে। অর্থাৎ এটা নিয়ে যেহেতু কিছুটা ভিন্ন মত আছে, যদিও বিশুদ্ধ মত হলো যে মেয়েরা পর্দার ক্ষেত্রে তাদের ফেসও ঢাকবেন, তো সেই জন্য অপশন রাখা আছে। এক কথায় অসাধারণ একটি কাজ করেছেন এর সাথে সংশ্লিষ্ট ভাইরা, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন। এবং আমরা যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হয় কিংবা অনলাইনে সার্চ করতে হয়, তারা নিজেদের ঈমান আমলকে, আমাদের সন্তানদের ঈমান আমলকে বাঁচাবার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারি। এবং এর পাশাপাশি সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো যে অভিভাবক হিসাবে আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদের বাঁচাবার জন্য আমাদের সিরিয়াসনেস থাকাটা জরুরি। এবং যদি কেউ এই অ্যাক্সেস আপনার ব্যবহার না করে অন্য কোনো পদ্ধতিতেও সতর্ক থেকে নিজেকে, নিজের সন্তানকে বাঁচাতে পারেন, তার ফরজ আদায় হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচার ফরজ আদায় হয়ে যাবে এবং তিনি রক্ষা পাবেন। সিরিয়াসনেসটা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন।